काबुल की दुआएं लेती जा। আরে ভাই চারিদিকে যে কি চলছে এখন, কত কিছু হয়ে গেল। এই একটা সন্ধ্যের মধ্যে এত, আমি এত বছর ধরে দেখছি আইপিএল কোনো মিনি অকশনে এখনো অবধি যে এত মানে ট্রেড, এত রিলিজ কোনো আমি এখনো অবধি দেখতে পাইনি। এই প্রথম আমি দেখলাম 2025-এ এসে বন্যা বই দিয়েছে একদম রিলিজ করা, একদম প্রত্যেক সব। আর করবি তো সারপ্রাইজ, হ্যাঁ এত বড় বড় সারপ্রাইজ, ঠিক আছে, কত বড় বড় প্লেয়ার। অ্যান্ড্রে রাসেল রিলিজ হয়ে গেছে কলকাতার থেকে, তারপরে ফাফ ডুপ্লেসি থেকে শুরু করে তোর মাহিসা পাথিরানা আছে, তোর পাথিরানা মানে স্বামী রিলিজ হয়নি, মানে স্বামী ট্রেড হয়েছে। হ্যাঁ স্বামী ট্রেড হয়েছে, পাথিরানা রিলিজ করে দিয়েছে সিএসকে থেকে, জাড্ডু তো চলে গেছে। মানে পাগল হয়ে যাচ্ছে আমি যে এত, আর একই সাথে সব করতে হলো ওদের, আমাদের তো অবস্থা টাইট হয়ে যায় না। হ্যাঁ আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কি করে বুঝতে পারছি না, এত কিছু হয়ে গেছে। তো আজকে আমরা ভিডিওতে পুরোপুরি রিটেনশন রিলিজ নিয়ে কথা বলছি, এটা নিয়ে হালকা একটা গ্লিমসেস জাস্ট একটা আলোচনা করবো, এটা নিয়ে গভীরে যাবো না। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা টিমের কিন্তু আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভালো করে আমাদের সাথে জমে থাকবেন একদম। হ্যাঁ ভিডিওকেও লাইক করবেন, ভালো লেগে থাকলে লাস্ট অব্দি, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিকে দাবিয়ে দেবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। আমরা প্রত্যেকটা কিন্তু আপডেট নিয়ে আসবো এই প্রত্যেকটা চ্যানেলের উপরে, একদম শিওর। তারপরে তাহলে কলকাতা কি এই বছর বাঘের মতো নামতে চলেছে মিনি অকশনে নাকি? মানে আমি বুঝতে পারছি না যে রিলিজটা কেন করলো, হ্যাঁ কাকেই বা কতগুলো প্লেয়ার রিলিজ করে দিয়েছে কলকাতা যে 64 কোটি টাকা ফ্রি হতে পারে, ভাবতে পারিস তুই? মানে ওরা টেবিল গুছিয়ে নিয়ে বসে। হ্যাঁ আর ওদিকে মুম্বাই 2 কোটি টাকা নিয়ে বসে থাকবে ইয়েতে। কি করতে বসবে? কি করতে বসবে? চা বিস্কুট। আমার একটা ছবি মনে পড়ে গেল মুম্বাই কিভাবে বসে থাকবে। তো যাই হোক, আমরা সবার প্রথমে যে কথা বলবো রিলিজ রিলিজ রিলিজ, চারিদিকে যে রিলিজের খবর আসছে সিওরিটি পেয়ে গেছি, পুরোপুরি লিস্ট রিলিজ করে দিয়েছে পুরোপুরি। তো যাই হোক, আমরা প্রথমে যদি সিএসকে এর কথা বলি, সিএসকে তে কিন্তু প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে জাড্ডু আর স্যাম কারনকে ট্রেড করে দিয়েছে আরআরে। একটা বড় একটা ট্রেড হয়েছে এই জিনিসটা, আর আমার মানে সত্যি খুব খারাপ লাগছে ভেবে যে এত বছর খেলার পরে, ঠিক আছে, লাস্টে গিয়ে মানে এদের মানে এটা মানে ইমোশন এখানে কাজ করে না। ফ্র্যাঞ্চাইজি এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমার তো মনে হয় যে আজকে 14 বছর পর জাদেজা আবার সে 2 বছর ঠিক আছে, 8টা সিজন পর খেলেছে। তো যাই হোক, জাড্ডু আছে, তোর স্যাম কারন আছে, রাহুল ত্রিপাঠী আছে, ডেভন কনওয়ে আছে, রচিন রবীন্দ্রকে ভেবেছিলাম ছাড়বে না, রচিন রবীন্দ্রকে ছেড়ে দিয়েছে। আর সবথেকে বড় যে নামটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাথিরানার নাম। পাথিরানাকে কিন্তু সিএসকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ওই 12 কোটি টাকা দিয়ে আগের বছর রিটেন করেছিল। হ্যাঁ সবাই সব প্লেয়াররা চাইবে, সব টিম চাইবে যাতে আমি ওই প্লেয়ারটা এবার পেয়ে যাই কম টাকা, ঠিক আছে। পাথিরানাকে ছেড়ে দিয়েছে। পাথিরানার তো ডিমান্ড থাকবে, ওয়াইড কিং পাথিরানা, আপনারা দেখেছেন নিশ্চয়ই খেলা। ওয়াইড আবার না আবার ইয়র্কার কিং তো ছিল, তারপরে ওয়াইড কিং হয়ে গেছে আর কি আস্তে আস্তে। তো যাই হোক, সিএসকে ছিল এই রিটেনশন লিস্ট আর রিলিজ, এই কটা প্লেয়ারকে মেন প্লেয়াররাই আমরা বলবো, ঠিক আছে, এক্সট্রা কোনো প্লেয়ার বলছি না। তো এই ছিল সিএসকে। তারপরে যদি আমরা আসি সেটা হচ্ছে আরআর এর। এখান থেকে আমরা চলে যাবো আরআর তে। সঞ্জু স্যামসনকে একদম বাইপাস করে দিয়েছে সিএসকে তে। সিএসকে কিন্তু এটা একটা বড় ট্রেড, হ্যাঁ বড় ট্রেড, সবথেকে বড় ট্রেড বলা যেতে পারে এটা অবশ্যই। হ্যাঁ সিএসকে আরআর এর, আর আরআর নীতিশ রানাকেও কিন্তু ছেড়ে দিয়েছে, নীতিশ রানাকেও ট্রেড করে দিয়েছে। প্লাস হচ্ছে হাসারাঙ্গা তিক্সানা, এরা যে দুটো শ্রীলঙ্কার পেস ডুও ছিল তাদেরকেও কিন্তু আরআর ছেড়ে দিয়েছে। আরআর কিন্তু একটা স্লট কিন্তু কমে গেল, সেটা হচ্ছে উইকেট কিপার। হ্যাঁ উইকেট কিপারের স্লট কমে গেছে না, কেন কমে গেল কোনো ডিফারেন্স হবে না, কারণ ধ্রুব জুরেল না কমে গেছে, ঠিক আছে, ধ্রুব জুরেল রয়েছে। তো তারপরে আমরা টিমটা আসবো সেটা হচ্ছে এলএসজির উপরে। এলএসজি তে প্রথমে ঢুকে বের করে দিয়েছে হচ্ছে শার্দুল ঠাকুরকে, মুম্বাইতে ট্রেড করেছে, আমরা আগে দেখেছিলাম। প্লাস হচ্ছে দুটো যে নাম হতে পারে সেটা হচ্ছে আকাশদীপ আর হচ্ছে তোর রবি বিষ্ণই একটা বড় রিলিজ কিন্তু এলএসজির বলা যেতে পারে, কারণ এলএসজি শুরুই করেছে কিন্তু রবি বিষ্ণই। আর রবি বিষ্ণই এই বছর আইপিএল এ মিনি অকশনের দামও পাবে ভালো, আমি এটাও বলে দিলাম তোকে আজকে, যে কারণ ও ভালো স্পিনার, উইকেট ঠিক আছে, একটা দুটো সিজন বাজে গেছে ওর, কিন্তু বাদবাকি কিন্তু খুব ভালো করেছে। তো তারপরে আমরা যদি সবথেকে কম যে মনে কর বলা যেতে পারে সবথেকে কম ইনঅ্যাক্টিভ যে তোর সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স মেনলি হচ্ছে দুটো মানে বড় প্লেয়ার ছাড়েনি বলতে গেলে, মুজিবুর রহমানকে আগের বছর রিটার্ন করেছিল, ছেড়ে দিয়েছে। আর ওদিকে হচ্ছে রিস টপলি আর হচ্ছে অর্জুন তেন্ডুলকার চলে গেছে, ট্রেড হয়ে চলে গেছে। মুম্বাই সেরকম কিছু ডিফারেন্স করেনি, কারণ পাঠিয়ে দিয়েছে গার্ডেনে ঘুরতে। হ্যাঁ
অলরেডি ওরা 2-3টে প্লেয়ার নিয়ে নিয়েছে, তোর শার্দুল ঠাকুর থেকে শুরু করে সেফরান রাদারফোর্ড থেকে শুরু করে নিয়ে নিয়েছে, আর জনি বেস্টকে ওরা রেখেছে। ওদের টিম মোটামুটি সেটই বলা যেতে পারে। 2.75 কোটি টাকা কি পার্সি থাকবে, আর সেরকমই আরসিবিও কিন্তু তোর 2টো প্লেয়ারই মেনলি ছেড়েছে, এক হচ্ছে তোর লিভিংস্টন আর হচ্ছে তোর মায়াঙ্ক আগরওয়াল, এই 2টো প্লেয়ারই মেনলি ছেড়েছে। লিভিংস্টন ছাড়াতে 8.75 মানে 75 করোড় কিন্তু মোটামুটি ফ্রি হয়ে গেছে। আরসিবির হাতে কিছু একটা টাকা থাকলো, ওরা হয়তো 1-2টো প্লেয়ারের পিছনে যাবে মতো রবি বিষ্ণয়কে টার্গেট করতে পারে, কারণ আরসিবি কিন্তু স্পিনার দরকার। তো আরসিবির পরে যদি আমরা আসি ডিসি কিন্তু ফাফ ডুপ্লেসি রিলিজ করে দিয়েছে, যেটা শোনা যাচ্ছিল, প্লাস জেএফকে মানে জ্যাক ফ্রেজার মার্কগার্ক আর হচ্ছে মোহিত শর্মা, এই 3টে হচ্ছে মেন প্লেয়ার যাদেরকে ডিসি এই বছর রিলিজ করে দিয়েছে। মানে একটা সারপ্রাইজ হচ্ছিল যে ফ্যাবকে নিয়ে। হ্যাঁ, তার মানে কেএল রাহুল এবার ওপেনিং করতে পারে, কারণ ফ্যাব ডুপ্লেসি আর হচ্ছে তো জ্যাক ফ্রেজার মার্কগার্ক দুজনে ওপেনিং করছিল, 2টো ওপেনার কিন্তু ওরা ছেড়ে দিল। কেএল রাহুল আর অভিষেক পোরেল এই বছর ওপেনিং করছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো ডিসির পরে আমরা জিটিতে আসবো। জিটিতে হচ্ছে তোর রাদারফোর্ডকে তো করেছিল, জিটিও সেরকম কিছুই করেনি বলতে গেলে, পুরোপুরি ইনঅ্যাক্টিভ ছিল। তো রাদারফোর্ড সেফরান রাদারফোর্ড মুম্বাইতে ট্রেড করে দিয়েছিল, আর হচ্ছে জেরাল্ড কোটজিয়া যে আগের বছর খেলেছিল, কয়েকটা ম্যাচ খেলেছিল, জেরাল্ড কোটজিয়া কিন্তু রিলিজ করেছে, আর সেরকম কোনো বড় নাম নেই জিটিতে। আর পিভিকেএস একটা প্লেয়ারকে ছেড়েছে, সেটা হচ্ছে জশ ইংলিশ আর হচ্ছে তোর ম্যাক্সওয়েল, এই 2টো প্লেয়ার মেনলি ছেড়েছে। ম্যাক্সওয়েলের পুরোপুরি মানে তোর কি বলবো, দাম পুরোপুরি পড়ে গেছে ম্যাক্সওয়েলের, কোন দলে যাবে। হ্যাঁ, তাও দেখবি দেখবি লাস্ট পর্যন্ত দাম পেয়ে যাবে ও 4-5 এর বেশি বলছি আর কি, 4-5 এর বেশি ম্যাক্সওয়েল পাবে, দাম পেয়ে যাবে। আর যদি আমরা বলি যে জিটি তোর ইয়েকে কেন রিলিজ করেছে জশ ইংলিশকে পাঞ্জাব থেকে, জশ ইংলিশ যা শোনা যাচ্ছে পরের বছর আইপিএলে বেশিরভাগ ম্যাচ মানে 2026-এর আইপিএল বেশিরভাগ ম্যাচ মিস করতে পারে, যার জন্য জশ ইংলিশকে অনেকে টার্গেটও করবে না, যেটা আগের বছর তোর ক্যামেরন গ্রিন এদেরকে নিয়ে হয়েছিল। হ্যাঁ, এর জন্য এই বছর টার্গেট করবে না, আগের বছর আরসিবি যার জন্য ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিয়েছিল, সেই জন্যই পিভিকেএস এবার ছেড়ে দিয়েছে জশ ইংলিশকে। পিভিকেএস এর পরে সেকেন্ড লাস্ট টিম যেটা, সেটা হচ্ছে এসআরএইচ আসছে। এসআরএইচ মোহাম্মদ শামিকে ছেড়ে দিয়েছে, এটা আগে ট্রেড করেছে আমরা জানি মোহাম্মদ শামিকে লখনৌতে, আর রাহুল চাহার আর জ্যাম্পা 2টো লেগ স্পিনার কিন্তু এসআরএইচ ছেড়ে দিয়েছে। রাহুল চাহারও কিন্তু অনেক ডিমোশন হয়েছে, আস্তে আস্তে মানে ভালো প্লেয়ার প্রুভ করছিল নিজেকে মুম্বাইতে থেকে, ওখান থেকে মুম্বাই কিন্তু রাহুল চাহারকে আবার টার্গেট করতে পারে। আর মুম্বাই আরসিবি এরকম টাইপের, আরসিবির কাছেও লেগ স্পিনার নেই, আরসিবি কিন্তু টার্গেট করতে পারে রাহুল চাহারকে, ভালো দাম পেতে পারে। আর জ্যাম্পা মনে হয় না ইন্ডিয়ান পিচে অত পাবে, তাও খেলে ও টুকটাক চলার মতো আর কি। তো লাস্টে যেটা আসবো সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কলকাতা আমাদের, ঠিক আছে। কলকাতা তো শক করে দিয়েছে সবাইকে, আন্ড্রে রাসেলকে ছাড়বে আমরা প্রেডিক্ট করিনি, পরিষ্কার কথা, কেউ প্রেডিক্ট করতে পারেনি। 12 কোটি টাকার প্লেয়ার, ঠিক আছে, ছেড়ে দিয়েছে। যদি ভাবে যে 12 কোটির নিচে নেব আমি, মানে নিচে নেব, মুশকিল আছে। সেই 10-12 কোটিতে কিন্তু আন্ড্রে রাসেল বিক্রি হবে, একটা বড় ভুল আর কি আমার মনে হয়, কারণ মিনি অকশনে 10-12 কোটি যাবে, আর এইটার পিছনে টার্গেট থাকবে হচ্ছে তোর কলকাতায় মেনলি টার্গেট নেবে যে আমি আবার নেব কোটি পার্সে আছে। হ্যাঁ, মানে একটা কিছু মশলা কোনো প্লেয়ার কিনতে পারবে, মশলা দেওয়ার জন্য জাস্ট এটা করলো, আর কিছুই না। তো আন্ড্রে রাসেল মেন প্লেয়ার, আর হচ্ছে সবথেকে ফানি যেটা, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার 23.75 করোড়, একদম বাচ্চা ছিল জানে। হ্যাঁ, রিলিজ করতেই হবে ওকে। আর আমার এটাও মনে হয় যে পরের বছর নেবেও এই মিনি অকশনে ভেঙ্কটেশ আয়ারকে, আবার কিনেও নেবে। এত দাম পাবে না কিন্তু 7-5 কোটি 6 কোটি টাকা, 7-8 কোটি অবধি যেতে পারে ভেঙ্কটেশ আয়ার। আর ওদিকে তোর আরসিবিও টার্গেট করতে পারে, লিভিংস্টনকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, 4-5 নম্বরে খেলানোর জন্য রজত পাতিদারের পরে। ইউ নেভার নো, তারপর ডিককে ছেড়ে দিয়েছে, সবচেয়ে বেশি ছেড়ে যায় সিএসকে আর কেকেআরই। হ্যাঁ, এই ডিককের আর গুরবাজ, তাহলে উইকেট কিপার, ডিকক গুরবাজ দুজনকেই কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, উইকেট কিপার কিন্তু একটা উইকেট কিপার লাগবে, মানে লাগবেই। উইকেট কিপার ইন্ডিয়ান প্লাস একটা ওভারসিজ হোক বা 2টো ইন্ডিয়ান হোক, লাগবেই। লবনীত সিসোডিয়া ছেড়ে দিয়েছে, 3টে উইকেট কিপার ছেড়েছে, 3টে। লবনীত সিসোডিয়াও কিন্তু উইকেট কিপার ছাড়া খেলবে। হ্যাঁ, তারপরে আন্ড্রেক নোকিয়া থেকে শুরু করে স্পেন্সার জনসন থেকে শুরু করে সবাইকে ছেড়ে দিয়েছে, মোটামুটি ফাস্ট বোলার, উইকেট কিপার, ব্যাটসম্যান সব ছেড়ে দিয়েছে কলকাতা। মানে এই 2025-এর যে অপশন হবে সেটা পুরোপুরি কলকাতার হবে, কলকাতা চেন্নাই, ক্যামেরন গ্রিনকে তো টার্গেট করবেই কলকাতা চেন্নাই, 100 কোটি টাকা। আর রাসেলকে ছেড়েছে মানে ওখানে নিশ্চয়ই চিন্তা ভাবনা করে রেখেছে যে আমার অলরাউন্ডার চাই, আমার ক্যামেরন গ্রিন আর রাসেল যদি দুটোই পেয়ে যায় তাহলে তো আরো ভালো। আমি শুধু ভাবছি আপার অর্ডারে ব্যাটিংও করতে পারবে, ক্যামেরন গ্রিন ওপেনিংও করেছে। একদম তাই, আমি শুধু ভাবছি মানে কিরম ভাবে কিনবো বলতো, তোকে কিনবো, আয়। হ্যাঁ, যার উপর হাত রাখবে তাকে কিনবে। আর আমি যদি বলি পার্টসের কথা, পার্টস কার কত বাকি আছে, আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি আর কি। কলকাতার 64 কোটি, সিএসকে 43 কোটি,
এলএসজির হচ্ছে 22 কোটি, এসআরএইচ এর 25 কোটি, প্রায় 25.5 কোটি আর কি, ডিসির 21 কোটি, আরসিবির 16, আর আরআর এর 16 কোটি, জিটির 12 কোটি প্রায় 13 কোটি, পিবিকেএস এর 12 কোটি, মুম্বাইয়ের মাত্র 2.75 কোটি। এই হচ্ছে মোটামুটি পার্স বাকি আছে। তো মিনি অকশনে বুঝেই নিতে পারছেন এবার আপনারা কারা কারা কার জোর বেশি আছে, কে এবার বেশি লাফাবে আর কে চুপচাপ মানে লুক বিজি ডু নাথিং আর কি। মুম্বাই আর কয়েকটা টিম এরকম করবে, চা আর কফি বিস্কুট দিয়ে সেরে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে হতে চলে যায়। তো আমরা আজকে এর বেশি আর বেশি ছোবো না, এইটুকুর মধ্যে মোটামুটি আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, তাই এই ভিডিওটা বানিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা প্ল্যান করছি যে এক একটা টিম নিয়ে এসে টার্গেটেড প্লেয়ার কে কে হতে পারে। জানি এই জিনিসগুলো খুব ভালো লাগে, আমাদেরও করতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা যেমন দেখতেও ভালো লাগে, আমাদের করতে ভালো লাগে। তো আপনারা জুড়ে থাকবেন টিম ইয়ের সাথে, আমাদের চ্যানেলের সাথে, ভুলেই যাচ্ছি টিমের সাথে বলছি। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করবেন এবং বেল আইকন দাবান আরও পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো বাই।